আমি খুব সজ্ঞানে বুঝে শুনে আপনাকে বলছি, দুই উপদেষ্টা মহোদয় ওনারা বললেন যে আগে যেরকম করে হয়েছে এখনো সেরকম করে হবে, এটা তো আমাদের পক্ষে মানা মুশকিল। এটা একটা, ওই দুই জায়গা থেকে হতাশ হয়ে আসার পরে আমাদের আর কোনো রাস্তা ছিল না, এখন আমরা ওনার সাথেই দেখা করতে চাই। দেয়ার ইজ নো আদার ওয়ে। আপনি দেখুন আমাদের যে মহিউদ্দিন ভাই, বর্ষিয়ান মানুষ, দাঁড়াতে পারেন না, ব্যাক পেন আছে, অনেক বড় ব্যবসায়ী, উনি একটু আগে হলফ করে বললেন আমি জীবনে প্রথম রাস্তায়। আমরা রাস্তায় আসার কথা না, আমরা তো জানি এই জায়গাটা কত ইম্পর্টেন্ট, আমরা কোনোদিন রাস্তায় বের হই না। গত শুক্রবার দিন আপনাদের লোকজন বলেছে 2 লক্ষ লোক হয়েছে, সংখ্যা তো আল্লাহ ভালো জানে। সব জমা পড়ে চলে গেছে, আমি মাসুদ ভাইকে জবান দিয়েছিলাম জমা পড়ে চলে যাবে, জমা পড়ে সাথে সাথে চলে গেছে। একটা লোক আওয়াজ করে নাই, লাঠি উঁচায় নাই, হাতে দিয়ে চলার লাঠি উঁচায় নাই, একটা শব্দ করে নাই, একটা মিছিল করে নাই, আমরা মসজিদে জমা পড়েছি, বেরিয়ে চলে গেছি। উনি আমাকে দুবার রিকোয়েস্ট করেছেন যে পার্কের ওই পাশটায় আপনার লোক দিয়ে দেন, কিন্তু শুধু মহামান্য ইউনুস সাহেবের রেসপেক্ট চিন্তা করে আমরা পার্কেও দিতে চাইনি। উনি দুবার ফোন করার পরে তারপর আমরা হিউম্যান ব্যারিকেড দিয়ে ওই পাশে দিয়েছি। আমরা সারা দেশ থেকে কালো পলিথিন নিয়ে এসেছি, আমাদের ময়লাগুলো তো নিয়ে গেছে, রাস্তার ময়লাগুলো সরিয়ে দিয়েছে। আমরা এই মানসিকতা রাখি, এখনও রাখি, কিন্তু কোনো গতি না দেখে আমরা মিস্টার ইউনুসের সাথে কথা না বলে আমরা এই জায়গা ছাড়া আমাদের কোনো প্রবলেম হয়ে যাবে। স্যার, এই যুক্তি যদি আপনার কাছে অযৌক্তিক মনে হয় আপনি আমাদেরকে বলুন, আমরা পরামর্শ করার সুযোগ আছে। স্যার, আমরা যদি ওনার 5টা মিনিট নেই, দেশের এত বড় ইম্পর্টেন্ট প্রয়োজনে এই জায়গাটা আপনাকে বললাম তো। এখন যেটা হচ্ছে যে আপনি আজকে 5 মিনিট দিলে আরো একটু পারবেন। এইটা আপনাদেরকে স্যার, আমি একটা যৌক্তিক কথা আপনাকে এই জায়গাটা আমি বলি, আমার না এই জায়গাটা আমরা আমার প্রস্তাবনাটা দেই আপনাকে। আপনি প্রধান উপদেষ্টা মহোদয় কিন্তু দেশের জন্য, তিনি এত বড় গুরুত্বপূর্ণ ইস্যুতে কি 5 মিনিট সময় দিতে পারবেন না? ইজ দ্যাট লজিক্যাল? এইটা আপনাকে আমি ওনার হাতে দিব তো। আমি তো আপনাকে বিশ্বাস করছি শতভাগ, এবং আপনার এইটুকু সম্মান আপনার পাওয়া হয়েছে যে আপনি ওখান থেকে হেঁটে আমাদের কাছে এসেছেন কথা শোনার জন্য, আমরা খুব শুকরিয়া জ্ঞাপন করছি। কিন্তু স্যার, ধর্ম উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কথায় হতাশ হওয়ার পরে আমরা মিস্টার ইউনুস ছাড়া আর কারো উপরে কথা বোঝ চাপিয়ে দিতে চাই না। ইনি যদি কনভিন্স হয়, শুনেন আপনার কথা যদি ইনি কনভিন্স হয়, পাবলিক কনভিন্স হবে না। যারা আসছে আমরা ওটা বুঝাইতে পারবো না। They have taken decision, they will meet the president in the news. আমি একটু বলি ভাই, আমি একটু বলবো। আচ্ছা, আপনার সাথে আমার যেটা কথা হচ্ছে এরকমই, কিন্তু আপনি বলেন যে একজন আসুক, ওইখান থেকে প্রতিনিধি একজন আসবে, এখান থেকে এই স্মারকলিপিটা নেবে, নেওয়ার পর আমরা প্রয়োজনে একটু আগে যাবো, এখানে শেষ কালকে তো এমন কথাই হয়েছে, এটা আজকে কালকে এমন কথাই হয়েছে যে তারপর আমাদের এটা কিন্তু আপনারা হচ্ছে আবার না শোনেন, এখানে আমি আপনারা কিন্তু বুঝে বলছি যে এই জিনিস এখানে হচ্ছে একেবারে কি অবস্থার মধ্যে দিয়ে আমরা চলে আসছি। আমরা আবার ওই ব্যাক এন্ড ওই জায়গায় আমরা যাইতে চাই না। এটা আপনাদের একটু বুঝতে হবে। এটা হচ্ছে যেখানে আসছে স্যার, এসে আপনাদের সাথে কথা বলতেছে, এটা আমার মনে হয় এটা শুধু এই পর্যন্ত। এটা তো আমাদের অনেক বড় পাওয়া। আপনারা দুজনে এই কথা বলছেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টার এত বড় ইস্যু সলভ করার জন্য 5 মিনিট সময় নেই না, নেবে ওটা অন্য জায়গায় নেবে, আগে আমরা লোকজনকে এই সমাধান না হলে স্যার সঠিক সরাতে পারবো। এটা তো উনি দেখবেন আপনাদের স্মারকলিপি, আপনি যা বলা যায়, আমি স্মারকলিপি দেওয়া না স্যার, দুটোর মধ্যে পার্থক্য অনেক পার্থক্য আছে। না, আপনারা কিন্তু এটা কিন্তু আমরা কোনো গো ধরছি না, আমরা জেদ করছি না, আমরা আমাদের এই যৌক্তিক দাবি চরম হতাশা করেছি। উপায় নেই, কারণ বিশ্বাস আসলে আমাকে যতভাবে বলেন আমি এটা মেনে নিতে পারবো না। We should meet. আমি এখানে হচ্ছে তাহলে we have to, you see the pain in our heart, we have to convey the message to them. আপনাকে পেইনটা দেখাইতে চাই। আজকে 7 বছর পর্যন্ত ওদের জমানায় ফ্যাসিস্ট সরকার 7 বছর কষ্ট পাইছি। আমি অনেকবার মিট করছি, প্রত্যেকটা আমার সাথে কথা বলছে।